এই সিজনে কাঁঠালের বিচির এরকম একটা ভর্তা থাকলে গরম ভাতের সাথে আর কোনো কিছুরই দরকার হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কাঁঠালের বিচি দিয়ে হাতে মেখে অসম্ভব মজার একটা ভর্তা তৈরি করে দেখাবো। কোনো রকম বাটাবাটি কিংবা ব্লেন্ডার করার ঝামেলা ছাড়াই কাঁঠালের বিচি দিয়ে হাতে মেখে অসম্ভব মজার এই ভর্তাটি। হাতে মাখা এই কাঁঠালের বিচির ভর্তার স্বাদ কিন্তু অতুলনীয়। এই ভর্তাটা একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে। প্রথমেই এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে আমার পরিমাণ মতো কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। এই কাঁঠালের বিচিগুলোকে আমি আগেই ভালোভাবে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই কাঁঠালের বিচির সাথে এখানে আমি দিয়ে দিব 6 থেকে 7টার মতো রসুনের কোয়া। এবারে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি এগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিব। এই কাঁঠালের বিচি আর রসুনগুলো যেন দ্রুত সিদ্ধ হয়ে যায়, সেজন্য এ পর্যায়ে আমি প্যানটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলে এগুলো দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি ফিরে এলাম কাঁঠালের বিচি আর রসুনের কোষগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর। কাঁঠালের বিচি আর রসুনের কোষগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু এগুলোর উপরে এরকম একটু পোড়া পোড়া ভাব চলে আসবে। তখন বুঝে নেবেন যে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমার কাঁঠালের বিচি আর রসুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এবারে এই কাঁঠালের বিচিগুলো গরম থাকা অবস্থাতেই আমি একটা আলু মেশারের সাহায্যে এই কাঁঠালের বিচিগুলোকে গরম গরম ম্যাশ করে নিব। কারণ এগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো ম্যাশ করতে অসুবিধা হয়ে যাবে। তাই এগুলোকে গরম গরমই এভাবে আলু মেশারের সাহায্যে ম্যাশ করে নিতে হবে। কাঁঠালের বিচিগুলো যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলোকে হাতের সাহায্যে এভাবে চটকে নিব। এগুলোকে এ পর্যায়ে হাতের সাহায্যে ভালোভাবে চটকে একেবারে ভর্তা তৈরি করে নিব। তো আমি সময় নিয়ে কাঁঠালের বিচি আর রসুনগুলোকে এরকম হাতের সাহায্যে চটকে ভর্তা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু কাঁঠালের বিচিগুলো এরকম ম্যাশ হয়ে একেবারে গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে। এভাবে সময় নিয়ে কাঁঠালের বিচিগুলোকে হাতের সাহায্যে ভর্তা করে নিলে কাঁঠালের বিচিগুলো ঠিক এরকম ঝুড়া ঝুড়া হয়ে যাবে। এবারে এগুলোকে একটা সাইডে রেখে আমি চলে যাব চুলায়। চুলায় এখানে আমি আবারও ওই সেম প্যানটা বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দিব 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবারে এই পেঁয়াজ কুচিটাকে হালকা একটু কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এবারে এখানে আমি দিয়ে দিব 4টা শুকনো মরিচ। এবারে এই শুকনো মরিচটাকেও আমি তেলের মধ্যে একটু মুচমুচে করে ভেজে নিব। এবারে এখানে আমি দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আর কিন্তু বেশিক্ষণ এগুলোকে ভেজে নেওয়ার দরকার নেই। ধনে পাতাগুলোকে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এই সব কিছুকে প্যান থেকে তুলে নিব। এই পর্যায়ে আমি পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচিগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। আর শুকনো মরিচগুলোকে আমি এ পর্যায়ে প্যানে আরও কিছুক্ষণ রেখে এগুলোকে একেবারে মুচমুচে করে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন শুকনো মরিচের কালারগুলো এরকম পোড়া পোড়া হয়ে গিয়েছে তখন আমি এই শুকনো মরিচগুলোকেও প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এবারে আমি শুকনো মরিচের মধ্যে ভর্তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে আমি হাতের সাহায্যে এভাবে চটকে নিব। শুকনো মরিচগুলোকে হাতের সাহায্যে চটকে নেওয়ার পর এবার আমি ভাজা পেঁয়াজ, ভাজা ধনিয়া পাতা, তারপর আগে থেকে ম্যাশ করে রাখা কাঁঠালের বিচি সব কিছুকে আমি একসাথে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিব। এবারে হাতের সাহায্যে সবকিছুকে খুব ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে লোভনীয় স্বাদের হাতে মাখা কাঁঠালের বিচির ভর্তা। ভর্তাটা মাখানোর সময় এ পর্যায়ে আমি ভর্তার মধ্যে কাঁচা কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। এতে করে ভর্তার ফ্লেভারটা খুবই ভালো হবে। আর এই ভর্তার মধ্যে আমি সবার শেষে দিয়ে দিব আরও কিছুটা কাঁচা ধনিয়া পাতা কুচি। এবারে সবকিছুকে আবারও ভালোভাবে মাখিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ভীষণ মজার হাতে মাখা কাঁঠালের বিচির ভর্তা। এখন কিন্তু আমার লোভনীয় স্বাদের কাঁঠালের বিচির ভর্তা গরম ভাত দিয়ে খাওয়ার জন্য একেবারেই রেডি। তো ভিউয়ার্স, দেখতেই তো পেলেন কত সহজেই কিন্তু তৈরি করে ফেললাম। কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়া, কোনো রকম ব্লেন্ডার করার ঝামেলা ছাড়া হাতে মেখে অসম্ভব মজার কাঁঠালের বিচির ভর্তা। কাঁঠালের বিচির এই ভরপুর সিজনে এরকম একটা ভর্তা থাকলে কিন্তু এক প্লেট ভাত নিমিশেই খাওয়া হয়ে যাবে। আমি তো বলবো এই কাঁঠালের বিচির এই সিজনে আপনারা এই অমৃত স্বাদের এই ভর্তাটা একবার বানিয়ে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই সহজভাবে তৈরি কাঁঠালের বিচির ভর্তার রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন।
ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।